ফেসবুকে গ্রুপ সৃষ্টি করি, হোয়াটসঅ্যাপে গ্রুপ সৃষ্টি করি, মেসেঞ্জারে গ্রুপ সৃষ্টি করি। আমাদের লক্ষ্য কি? একটা নির্দিষ্ট এলাকাকে ডোমেইন করা, নির্দিষ্ট মার্কেটটাকে ডোমেইন করা, নির্দিষ্ট স্কুলটাকে ডোমেইন করা। যার কারণে কি হয়? প্রতিনিয়ত কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এই কিশোর গ্যাংরা কি করে? নিজেদের উল্লাস, নিজেদের ভিতরে আনন্দের কারণে তার বিভিন্ন কারণে মাদকদ্রব্য গ্রহণ করে, যার কারণে দলবদ্ধ মাদকের প্রবণতা তরুণদের ভিতরে উচ্চ। তারপরে অনিরাপদ যৌন মিলনের ইতিহাস। আপনারা সবাই জানেন যে হচ্ছে এইডস সম্পর্কে, আমরা এই সম্পর্কে জানি অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, যা এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাসের কারণে সেই এইচআইভি রোগটা হয়। সেটা সম্পর্কে বাংলাদেশ সরকার 1982 সালে প্রথম এইডস ধরা পড়ে। এর পরবর্তীতে বাংলাদেশে প্রতিনিয়ত আমরা যখন ক্লাস 10 এ পড়ি তখন আমরা হুমায়ুন আহমেদের একটা গল্প পড়ছিলাম, অপরাধের গল্প। সেই অপরাধের গল্পে হুমায়ুন আহমেদ অনেক সুন্দরভাবে এইডস এর সব সুন্দর চিত্রটা তুলে ধরে। কিন্তু আমাদের তরুণ প্রজন্মেরা কিন্তু জানে না, কারণ তরুণ প্রজন্মের ভিতরে দলবদ্ধ হয়ে মাদকদ্রব্য গ্রহণ করার প্রবণতাটা সবচেয়ে বেশি। যার কারণে কি হয়? এক বন্ধু বলতেছে, বন্ধু তোমার ইনজেকশনটা দিয়ে যে আমি মাদকটা গ্রহণ করছি, সেটা আমি মাদকটা গ্রহণ করলাম। যে এই কারণে অসচেতনতার কারণে কি হয়? অনিরাপদ যৌন মিলনের কারণে, বিভিন্ন কারণে মাদকদ্রব্য গ্রহণের কারণে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যার প্রবণতা রোগটা 60.8%। এখন যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটা হলো মাদকদ্রব্য বা মাদকাসক্তির মূল কারণগুলো কি, আসলে কেন বাংলাদেশে মাদকাসক্তি সংঘটিত হচ্ছে। এখন এক নম্বর কারণ হলো মাদকদ্রব্যের সহজলভ্যতা। কেন মাদকদ্রব্য, কেন আমরা প্রতিনিয়ত এই আলোচনা অনুষ্ঠান, সেমিনার, মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রণীত আইন, তারপর বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম, তারপর বিভিন্ন ধরনের আইন প্রণয়নকারী সংস্থা, ল এনফোর্সমেন্ট এজেন্সি বিভিন্ন কাজ করতেছে, তারপরে কেন আমরা মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণ করতে পারলাম না? এর অন্যতম কারণটা কি? আমরা যদি গবেষণা লক্ষ্য করি তাহলে দেখবো যে মাদকের সহজলভ্যতা একটা অন্যতম কারণ। কেন মাদকের সহজলভ্যতা হচ্ছে? আজকে যারা যদি আমরা চিন্তা করেন প্রশাসনের ভিতরে, কিছুদিন আগে আমরা যখন জাতীয় পত্রিকা এবং টেলিভিশনে দেখলাম যে যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে তাদের ভিতর থেকে কি করা হয়? মাদকদ্রব্যকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তাহলে আমরা কিভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবো? কারণ মাদকের সহজলভ্যতা কখন হয়? অ্যাসেবিলিটি কখন হয়? আমরা গবেষণার ভাষায় বলি যে অ্যাসেবিলিটি means the fluency of something, that is acceleration and easily people get anything easily। অর্থাৎ কখন মানুষের ভিতরে সহজলভ্যতা হয়? আমি কখন একজন মানুষকে চাহিবার মাত্র দিতে দিব? যেমন আমরা যখন টাকা ব্যবহার করি, টাকায় টাকা থাকে, চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবে, কারণ কি? তার একটা মূল্য থাকে। অর্থাৎ মাদকদ্রব্য সহজলভ্যতার একটা অন্যতম কারণ হলো এই মাদকদ্রব্যের প্রফিটেবল। অর্থাৎ একটা মাদককে কি করা হয়? অনেক টাকা লভ্যাংশ দিয়ে বিক্রি করা যায়। অর্থাৎ একটা আপনি যদি একটা ইয়াবার চিন্তা করেন, সেই ইয়াবা ব্যবসায়ীরা দেখবেন যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, তারা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কারণে কি হচ্ছে? এই ইয়াবার সম্প্রসারণ হচ্ছে। আমরা যদি চিন্তা করেন ওই আপনার কক্সবাজারের কাহিনীটা যদি চিন্তা করেন, মেজর সিনহার হত্যাটা চিন্তা করেন, তাহলে মাদকদ্রব্যের সহজলভ্যতা কেন হয়েছে? ওই সময় তারা প্রশাসনের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা ছিল চট্টগ্রাম অঞ্চলে, তারাই কিন্তু মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত মাদকদ্রব্যের সম্প্রসারণ এবং বৃদ্ধি ঘটছে। তারপরে আমাদের একটা, আমি পূর্বে আলোচনা করলাম যে সঙ্গদোষ, মানে পিয়ার গ্রুপ। সঙ্গদোষ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন এটা কেন বলা হয়েছে? কারণ আমরা যদি ভালো বন্ধু নির্বাচন না করতে পারি, ভালো যদি আমাদের সহপাঠী নির্বাচন না করতে পারি, তাহলে সেটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি আমাদের উপরে প্রভাব সৃষ্টি করে। আমি আপনাদের একটা গবেষণার কথা বলি। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অন্যতম গবেষক সংস্থা the drug addiction and its impact of the life of young generation, তারা একটা গবেষণা করেছে। এই বিষয়ের উপর তারা সুন্দরভাবে বর্ণনা দিয়েছে যে বর্তমান তরুণ প্রজন্মের উপরে যদি আপনার মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের প্রভাবটা চিন্তা করেন, তার অন্যতম কারণ হলো সঙ্গদোষ। কেন সঙ্গদোষ? কারণ হলো এর কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধাভাজন কলিগ ডক্টর আমন সরকার তিনি উল্লেখ করে গেছেন যে হচ্ছে মেয়েরা মাদকদ্রব্যের অর্থ সরবরাহটা হয় সাধারণত মেয়েদের কাছ থেকে। আর আমাদের যারা আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের হলো কি গ্রামনির্ভর সমাজ ব্যবস্থা। গ্রামনির্ভর সমাজ ব্যবস্থা হওয়ার কারণে গ্রামের 80% মহিলাই জানে না যে তার ছেলে কার সাথে মিশতেছে, তার সাথে কার সাথে ঘুরতেছে, তার ছেলে সকালে কি করছে, বিকালে সে কোন ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছে। কারণ এই মনিটরিং এর অভাবটা আমাদের নাই। তারপর স্কুল এবং কলেজগুলোতে যদি লক্ষ্য করেন, এই যে বর্তমান সময়ে ছাত্রদের ভিতরে ফ্রাস্ট্রেশন,
ছাত্রদের ভিতরে সুসাইডের প্রবণতা। এখন দেখেন বাংলাদেশে 1000 স্টুডেন্টের ভিতরে 9 জন ছাত্র যারা হইতেছে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়তেছে। কারণ কি? এই কারণগুলোকে আমরা কখনো জাস্টিফাই করি না, কারণ সঙ্গ দোষ থাকে। কারণ বন্ধু বান্ধবরা যখন কি করে, একটা বন্ধু যখন দেখবেন এই যে বর্তমান সময়ে আমাদের যদি আমরা লক্ষ্য করি যে প্রতিনিয়ত দুর্ঘটনার